হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে নেচার ভিউ দেখানোর জন্য, কারণ যশোরে এত এত গরম পড়তেছিল যে ভিডিও তো দূরের কথা, কোনো কিছুই মন চাচ্ছিল না। তো আজকের আবহাওয়াটা এত সুন্দর আর ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, কি বলবো। বাতাসে এখন তো বুঝতেই পারতেছেন যে বাতাসে আমার কি হাল। তো দেখেন, ধানগুলো এত সুন্দর করে দুলতেছে, মাশাআল্লাহ। আর বাপ চলে গেল কোথায়? এই যে নেচার এর মজা নিচ্ছে আমাদের নূরের চুলগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা উড়ে চলে যাবো। গাছগুলো এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আজকে আল্লাহর রুহু পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে, এমন বাতাস হচ্ছে মাশাআল্লাহ। এইভাবে যদি ওয়েদারটা থাকতো তাহলে বেড়ায় খুব মজা পাইতাম। যশোর হচ্ছে শীতকালের জন্য ভালো, আর গরমকাল আসলে অতিষ্ঠ লেগে যায় আমাদের, এরকম অবস্থা। তো যাই হোক, দেখতে থাকেন সাথে। ক্ষেতের থেকে একদম টাটকা টাটকা ধনিয়া পাতা তুলছি। তারপর এখন কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, বেরির পাড় যাচ্ছি, ঝালমুড়ি মাখা খাবো। আজকের আবহাওয়াটার কোনো জবাব নেই, এত সুন্দর, আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ চাইলে সব পারে। কালকে রাত্রেও আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম গরমে, বলো কি একটা গরম পড়ছে। রাত 10:30 11টার দিকে আমরা পুকুরের ঘাটে বসে সবাই আড্ডা দিছি গরমের জন্য। বাসায় টিকা যাচ্ছিল না, বিছনাতে মনে হচ্ছে কি না, এটা একটু ধরো তো। হ্যাঁ, বিছানার মধ্যে মনে হচ্ছে কি আগুন ধরে রাখছে কেউ, এত গরম। আর হচ্ছে ফ্যান চাললে তো মনে হচ্ছিল যে উপরে আগুন জ্বলতেছে, সেই হাওয়াটা পুরো সে শরীরে লাগতেছে, এরকম অবস্থা। আমার ছেলেটাও ওরকম ঘরে থাকতে যাচ্ছিল না, পুরো এখানে এসে ওর গায়ের রংটা একদম ডিসকালার হয়ে গেছে। আর কাপড় চোপড় তো গায়ে রাখতেছিলই না। আজকে সকালে উঠে যখন দেখছে সব কিছু ঠান্ডা ঠান্ডা, তখন মুড ভালোই ছিল। তারপরে যখন দেখলো যে রোদ বেরোচ্ছে, তখন আবার ঘরে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো মাশাআল্লাহ, আল্লাহ চাইলে সব পারে। রাত্রিবেলায় আল্লাহরে বলতেছিলাম যে আল্লাহ সব কিছু ঠান্ডা করে দাও, আর আল্লাহও সব কিছু ঠান্ডা করে দিছে। আর আমরা এখন যাচ্ছি ভেরির পাড়ে, হচ্ছে ঝালমুড়ি মাখা খাইতে। প্রথমে তো দেখছেনি যে আমরা ওখানে বসে আড্ডা দিতেই গেছিলাম, বড় জোর বসে একটু 5 মিনিট 10 মিনিট বসবো, বাতাস খাবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু এখানে যে আমরা বসত বাড়ি বানাই নিয়েছি, এরকম একটা অবস্থা। তো চলেন আমরা যে ঝালমুড়ি মাখা খাই, তারপর দেখা হচ্ছে ঝালমুড়ি মাখার সময়। আল্লাহ, আমরা যখন গেছি তখন দেখে আসতে দিল নি, রান্না পান কি ধনিয়া পাতা লাগবে আর মরিচ লাগবে। না না, কিছু নেই। হ্যাঁ, ও ঝাল পেস্ট দিতে কাকা। না না, এই ভাই। না না, না ঠিক আছে। দেখছিস? হ্যাঁ, কোন ভাই? নাকি কি আসলো? পিয়াজ দিয়ে ভাত কাটতে হবে। বুঝনি? ও পিয়াজ পেস্ট দিতে গেল না? না, উনি কেন? আমি কেউ চলে আসতে নিয়ে। তারপর আমি কইছি। ওই যে মরিচ লাগবে, ধনিয়া পাতা লাগবে, তারপর যে মরিচ লাগবে। ঝাল লাগবে। বন্ধ লাগবে। ওই সামনে সামনে সামনে। আর মুড়ি খাই আসো। না দেখতে ছেলে মুখ তাই সব খা খা তোমার খানো বেস্ট, মুখে দিস দেখে খাচ্ছ না।
মজা সারা না বলো আর আড়াই দিয়ে না দাও দিচ্ছি আমি দিচ্ছি আমার ওয়াসিফকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, আমরা ওখানে মুড়ি টুড়ি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছিলাম। তো আমরা কেউই প্ল্যান করি নাই যে বাসায় যে কি করব। তারপরে হচ্ছে বাসায় আসার পরে ফ্রেশ ট্রেশ হয়েছি, হওয়ার পরে দেখি সব বাচ্চারা খেলতেছে। তো দেখেন আমরা কি কি করলাম ওই দিন। আবার দিয়েছে আমাকে দিও আমার কাছে ভিডিও আছে, আমি পরে দেখবো। এই রামু মাসিনা একদমই খেলা যায় না, ওই বসে আবার আবার দিও দিও লোক বেশি হলে বেশি হয়। খেলা দেখছে এই না কি আপনার ভিডিও আছে কিন্তু চিঠি করা আছে বলে দিলে তো হবে না। এই 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 দাঁড়া আছে না আমি কি বললাম ওই ইউনিটের একটা ছেলে খেলা না, ওই একটা ভাই খেলা না, বাটপার আর আমাদের বাটপার এই যে টেকনিক জানি এই তুমি দেখে দাঁড়াই কেন কি বল ধরি তো দেখা যাচ্ছে এত বড় বসে কি দিয়া যে দেয়ার সব দিয়া আর খেলবো আমাকে জোর করে দেখালাই দেয়ার তো দেয়ার এসে আরমানছে সে এখন পানিশমেন্ট নিচ্ছে খেলতে বলো আমি জান্নাত পিতা মোহাম্মদ তৌফিকুর রহমান লনি ইসলাম তৌফিকুল ইসলাম লনি মাতা নাহিদা ইসলাম নাহিদা ইসলাম এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমি গানের কলি খেলে জোরে বলো মাটি রাখো
বলা আমি গানের কলি খেলে খেলতে মন চাইতেছে না। না তোর ওয়াইট করা মানে তো হেরে যাওয়া। বলা আমি গানের কলিতে হেরে খেলবো না বলো যেটা ডেয়ার মানতে হবে তোমার এখন বলো আমি গানের কলি খেলে হেরেছি জিতেছি। না না সত্যিটা বলো সমস্যা নেই বলো আমি গানের কলি খেলে জিতেছি। জিতেছি কি বলো তাহলে পানিশমেন্ট নিচ্ছ কেন বলো আমি গানের কলি খেলে হেরেছি আমি গানের কলি খেলে জিতেছি। ঠিক আছে হেরেছি বলবো না তো বলো আমি গানের কলি খেলে জিতেছি আমি গানের কলি খেলে জিতেছি। তাই তাই এখন এখন শাস্তি নিচ্ছি শাস্তি নিচ্ছি না। শাস্তি নিচ্ছে না আচ্ছা জনগণ সেটা বুঝে নিবে আমি জিতছি জনগণ সেটা না আমি জিতছি তার শাস্তি কেন নেব? হ্যাঁ হ্যাঁ, আমি জিতছি তার শাস্তি কেন নেব? আজকে থেকে আজকে থেকে সবাই নোরাও করো না। আমাকে আমাকে মুচি ডাকবেন বাবার বাচ্চা বলো আমাকে মুচি ডাকবেন আমাকে প্রিন্সেস ডাকবে। আরে বাবা বলো মুচির প্রিন্সেস ডাকবেন আমাকে আকাশের পরীর প্রিন্সেস ডাকবে। যাই কাছে কি ইয়া মুচি তোদের ডাকবেন একটা গান বলো না হাইরা নকলও করতে পারে না ঠিকঠাক ভাবে সিটারি করতেছে দুইবার ধরা গেছে এই যে এই ব্যক্তি আপনারা সবাই দর্শক মনোযোগ দিয়ে দেখেন এই যে আমাদের সামনে বিচ্ছিরি লাগতেছে চুলগুলা ঠিক কর ভালো করে আমি ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই এই যে ভোলা বালা চেহারা হলো মেয়েটা তাকে দেখতে আপনাদের সহজ সরল আচ্ছা, শান্তশিষ্ট আমাকে লেজ কি খারাপ দেখতে কি খারাপ মনে হয়? শান্তশিষ্ট মনে হলেও তার মধ্যে চিটারি খুট খুটটা বাড়ি আমি কবে চিটারি করছি? আমি কোনোদিন খেলার চিটারি করি না। সে খেলার মধ্যে আমি চিটারি করছে কোনোদিন খেলার চিটারি করি না। সব কিছুতে চিটারি করে ধরা গেছে আমি কোনোদিন খেলার চিটারি করি না।